তো ভাই সাহাব দেখো নিউট্রাল করে দিয়েছি, ঠিক আছে। এই দেখো নিউট্রাল, ঠিক আছে, নিউট্রাল করে দিয়েছি। গাড়ি দেখো একা ঘুরে যাবে। হ্যাঁ, কিন্তু বড় বড় পাহাড়ে ভাই নিউট্রাল করে কোনো সময় গাড়ি নামাবে না, তাহলে কিন্তু সামলাতে পারবে না গাড়ি, ঠিক আছে। এটা সোজা রাস্তা বলে আমি নিউট্রাল করে দিয়েছি, কারণ নিজের মানে একটা নিজের অভিজ্ঞতার থেকে করে দিয়েছি আর কি। আর এই দেখো সব বাঞ্জার জমি, মানে বাঞ্জার বলতে সিজনে মানে একটাই ফসল হয়, সেটা হচ্ছে ধান চাষ হয়, ঠিক আছে। বাদ বাকি আদার্স মনে হয় কিছু হয় না। তো বীরভূমে ওই রকম সিস্টেম, ঠিক আছে। তো এই দেখো নেমে চলে এসেছি, আবার এবার উপরের দিকে উঠবো, ঠিক আছে। তো হেডলাইট দিল, দেখি বাচ্চা আসুক, আমি দাঁড়িয়ে যাই একটু। তো চলো যাই, ঠিক আছে। এই দেখো মাঠের মধ্যে ঘর বাড়ি, মানে বিশাল একটা ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে। তো চলো পার্টি ফোন করছে, কথা বলে নেই। তো ভাই সাহাব এই দেখো এটা হচ্ছে শ্মশান ঘাট, ঠিক আছে। এখানে মানে ডেড বডি পোড়ানো হয়, ঠিক আছে। যারা মারা যায় তারা মানে এখানে কাজকর্ম করে, ঠিক আছে। সব পুড়িয়ে পুড়িয়ে রেখে দিয়েছে, কিন্তু গঙ্গায় তো দেওয়া হয় না মানে এখানটায়। তো চলো কিছু করার নেই। আর আমার লোকেশন পেয়ে গিয়েছি, এখান থেকে যাব সিন্দ্রি, ঠিক আছে। মানবাজারে গিয়ে থাকতে বললো, ওই লোক ফোন করবে 2:30টার দিকে, তারপরে গিয়ে ঢুকবো। তো চলো যাই, আর কি করব। তো ভাই এই জায়গাটার নাম হচ্ছে গাদা পাহাড়, ঠিক আছে। তো কি বলবো, পাহাড়ই নাম, কিন্তু পাহাড় তো দেখতে পাচ্ছি না একটাও। আর বিষয় হচ্ছে এদিক থেকে ঝাড়খণ্ডে যাওয়া যায়, ঠিক আছে। তোমাদের তো বললামই ঝাড়খণ্ডে এই দিক দিয়েও যাওয়া যায়। তো আমি জায়গায় যাব, যে জায়গায় যাব মানবাজার, বড়বাজার, সিন্দ্রি, ওই জায়গাটার নাম হচ্ছে সিন্দ্রি, ঠিক আছে। আর তোমার হচ্ছে আর একটা কথা হচ্ছে কি একটা বলতে যাবো, বেশ ভাবলাম ভুলে গিয়েছি, ঠিক আছে। কিছু একটা বলতে যাচ্ছিলাম কিন্তু ভুলে গিয়েছি। যাই হোক, অসুবিধা নেই, পরে মনে হলে বলবো তোমাদেরকে, ঠিক আছে। তো চলো মানবাজারে গিয়ে থাকতে বললো, ওখানে গিয়ে থাকি গা, ঘুমটুম দিই গা একটু ভালো মতন, ঠিক আছে। তারপরে তোমাদের সাথে আবার ঘুমটুম থেকে উঠে কথা হবে। আজকে আর চান হবে কি বলতে পারছে না সঠিকভাবে। তো চলো দেখো ভাই এদিকে সব পাথর ভাঙে, এইগুলো দিয়ে তোমাদেরকে নলহাটি নিয়ে যাবো একদিন, ঠিক আছে। নলহাটি এই পাথরগুলো সব ভাঙা হয় এখানে, এই দেখো এইসব পাথরগুলো সব ভাঙে, ঠিক আছে। তো নলহাটি রামপুরহাট একদিন তোমাদের দিকে নিয়ে যাব যদি সুযোগ হয়, ঠিক আছে। বীরভূমের দিকে যদি কোনো দিন ভাড়া নিয়ে যাই, তো ওই দিক থেকে পাথর লোড করার সময় তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসবো, ঠিক আছে। তো চলো মানবাজার যাওয়া যাক, তারপরে কথা হচ্ছে। সামনে একটা লোকালয় আসছে, ঠিক আছে, পাঞ্জাব মোড়, এই জায়গাটার নাম হচ্ছে পাঞ্জাব মোড়, ঠিক আছে। তারপরে জোরদা 5 কিলোমিটার, ভেদুয়াশালা 7 কিলোমিটার, গাদাপাড় 14 কিলোমিটার। তো নট আ প্রবলেম, চলে এসছি কাছাকাছি প্রায়, ঠিক আছে। তো এটা হচ্ছে ছোট্ট খাট্টো বাজার মনে হচ্ছে। তো তো চলো যাই, তারপরে আবার কথা হচ্ছে, ঠিক আছে। এই দেখো পাহাড় পাথর সব কেটে কেটে রেখে দিয়েছে এখানে, ভেঙে জুড়ে মাচন্ডি। এটা গ্রামের রাস্তায় ঢুকে গিয়েছে, ঠিক আছে। গ্রামের দিকে মানে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। পাহাড় তো এইদিকে নেই। আমাদের যদি ওই রাঁচির রাস্তা যেতাম তাহলে আবার একটু পাহাড় দেখাতে পারতাম, বাট রাঁচির রাস্তা তো যাচ্ছি না। আরে তোমাদের সবচেয়ে বড় পাহাড় দেখিয়েছি, শিলংয়ের পাহাড় দেখিয়েছি, আবার কি, আবার কত চাও, আবার হবে আসছে বছর মোটামুটি 26 সালে আবার দেখাবো, শুধু পাহাড় দেখাবো, ঠিক আছে। তোমাদেরকে কথা দিলাম যদি বেঁচে থাকি। তো চলো পাড়াগা, এটা পাড়াগ্রাম, ভালোই জায়গা, ঠিক আছে, পরিষ্কার আছে। তো চলো যাই। তো ভাই সাহেব চলে এসছে হালকা হালকা পাহাড়ের ভিতরে। ওই সামনে দেখেছো উঁচু, ওইগুলো সব পাহাড়ি, মানে অতটা পাহাড় না, ঠিক আছে, অতটা পাহাড় না, হালকা হালকা আছে আর কি, ঠিক আছে। যত যাবো তত ওই দেখো অটোমেটিক, আমার কিন্তু নিউট্রাল আছে গাড়ি, তবু অটোমেটিক কাটা উঠে যাচ্ছে। তো ওই দেখো কত সুন্দর লাগছে। আরে এরা বিরাট জোরে গাড়ি চালাচ্ছে, এত জোরে চালানো উচিত না, আমি ভয় পাচ্ছিল। এইগুলো সব পাহাড়ের মধ্যে পড়ছে, ফটকসে আমি দেখতে পেলাম। এই দেখো সব মাটি হয়ে গিয়েছে, পাহাড় সব পাথর সব মাটি হয়ে গিয়েছে।
বুঝেছ, তোমরা ওকে বুঝেছো একটু একটু। ও একটু বলো, এটা হচ্ছে ধবাগড়া বাস স্ট্যান্ড, বাঁকুড়া ধবাগড়া বাস স্ট্যান্ড। এদিকে রাত্রে আমি যাবো, ভয় লাগবে তো একা একা। এদিকে আবার ভুট্টা চাষ হয়েছে দেখেছ, মেহগনি গাছের চারা লাগিয়েছে দেখেছ। সত্যি ভাই সাহেব, এত অক্সিজেন তবুও গাছ লাগাচ্ছে। গাছ লাগানো অতি ভালো, মানে সত্যি ভালো কাজ। শুধুমাত্র আমরা বেঁচে আছি এই গাছের জন্য আর জলের জন্যে। তো এই হচ্ছে রাস্তা, পাহাড়ি রাস্তা, ঠিক আছে। তো চলো সামনে যাই, তারপরে আবার কথা। আর এই ফুলগুলো কৃষ্ণচূড়াই ফুল, যদি কেউ জেনে দেখো আমাকে বলো। এই দেখো, এই দেখো এখানে আছে, এই দেখো পড়ে আছে, সেটা ভাঙা লাগছে। এদিকে আবার আলু লাগিয়েছে না কি লাগিয়েছে, ওই দিকটা একটা লাগানো আছে। এদিকে তো তার জমিতে চাষ দেখছি, চাষ করছে। ও ভাই সাহেব, ভালো জায়গা, ঠিক আছে। তো চলো সবই মাঠঘাট। এই একটা অ্যামাজন করে নাও, অ্যামাজন করে নিয়ে ভাবো যে সব এইরকমই হবে, ঠিক আছে। তো চলো যাই, আর কি বলবো। তো ভাই সাহেব এই দেখো, এইগুলো হচ্ছে ফরেস্ট বলে এইগুলোকে, ঠিক আছে। এগুলো অতটা গভীর জঙ্গল নয়, তবে এগুলো ফরেস্ট। এই দিক দিয়ে আমরা যেতাম আগে, ঠিক আছে। মানবাজার বলে এটাকে, মানবাজার। তো চলো যাই, এই আর কি হালকা পাতলা জঙ্গল, ঠিক আছে। আর এইগুলো সব বাঁশঝাড় সব। ওরে বাবারে, পুঞ্চির গাদা তো, অসুবিধা নেই চলো। আর এইদিকে খুব এই ফুল ফুটছে, এই যে কৃষ্ণচূড়া গাছের ফুলগুলো, হ্যাঁ। তো তাল গাছে তো দেখছি আছে, অসুবিধা নেই চলো যাই। আর বাঁকুড়াকে এমনি প্রাকৃত সুন্দর বলা হয়, ঠিক আছে। প্রাকৃতির একটা সব কিছুই আছে এখানে, সব কিছু পাবে। জোর জঙ্গল, বন, বাদারি, পাহাড়, পর্বত, সব কিছুই পাওয়া যায়। তো চলো যাই। এটা কোন গ্রাম কে জানি, গাদা মারা নাকি বললাম, ওইটা মনে হয় নাকি কি জানি। তো চলো সামনেই মানবাজার, আর বেশি দূর নেই, 10 কিলোমিটার আছে। চলো মানবাজার যাই, তারপরে কথা হচ্ছে। পায়রা চালি। তো ভাই সব পুলিশ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু ভাই সাহাব এই যে মানবাজারের রাস্তা ডান দিকে কেটে গেল, ঠিক আছে। বাঁকুড়ার ওই রাস্তা, ওই মানে যে রাস্তায় আসছিলাম ওখান থেকে, ওইখানে সালা চেকপোস্ট আছে। ওই রাস্তাতে আমি ভাই পার করতে পারবো না, এই তো একটু সমস্যায় পড়ে গেলাম। আর এই দেখো ঝোড় জঙ্গল, ওই দেখো খড়ি কুড়িয়ে নিয়ে আসছে। তো সত্যি বলছি ভাই, ওইটুকুনে পার করতে পারবো না। ওখানে সালা কত টাকা যে নেবে, এটাই তো ভাবছি আমি। 200-300 টাকা যদি নিয়ে নেয় তাহলে তো আমার খবর হয়ে গেল, ঠিক আছে। তো কি আর বলি, চলো দেখা যাক কত টাকা কি নিতে পারে আর কি নেয়। রাত না হলে তো বোঝা যাবে না, ট্রেনে বেরিয়ে যাবো, বা যাওয়া যাবে, দেখা যাবে রাত্রে, ঠিক আছে। তো চলো যাই, তারপরে আবার ওই সাইডে গিয়ে কথা হবে, ঠিক আছে। এইটা কিন্তু পুরো গ্রাম অঞ্চল, ঠিক আছে। এখানে সব আদিবাসী ভাই বন্ধুরা থাকে। আর তোমার হচ্ছে রাস্তাগুলো চকাচক, দেখেছো, রাস্তা কোনো ভাঙাচূড়া নেই। আমি ওই 2 বছর আগে এসেছিলাম, তখনও এরকম ছিল, এখনও এরকমই আছে। তাহলে রাস্তা কত সুন্দর করে বানানো বলো, সত্যি ভাই। ওই দেখো আবার পুলিশের গাড়ি। তো চলো যাই, কিছু করার নেই। শালা আসার সময় আমার কি হবে আমি তাই ভাবছি। চলো পরে কথা। যা রাস্তাপত্র ভালো, অসুবিধা হবে না, কিন্তু ভাই এতগুলো গাড়ি মানে হাতে এখনই শুনে হার্ট অ্যাটাক চলে হয় মতন হয়ে যাচ্ছে। সব গাড়ি ধরবে, সব গাড়ি, একটা গাড়িও ছাড়বে না। আর যদি 100 টাকা করে নেয়, নেই করে 5-7টা গাড়ি পার করে না, 700-800 টাকা 1000 টাকা এখানেই বেরিয়ে যাবে। কী করে হবে বল, আমার ওই হয় নাকি। সব গাড়ি পালানোর চেষ্টা করবো, ঠিক আছে, কিন্তু আমার টায়ারটা ভালো না, তো ওই জন্যই তো ভয়টা, ঠিক আছে। তো চলো যা হবে দেখা যাবে, রাত্রিরে দেখা যাবে। কাউকে ঠাপানোর টাইম নেই, ভালো পয়সা দিয়ে কারোর সাথে পিঠির ঠাপানোর টাইম নেই, ঠিক আছে। তো চলো যতদূর পারবো পালিয়ে যাবো, আর যতদূর না পারবো ততদূর থাকবো। 50 টাকা 40-50 করে নিলে হয়, সে থাকলে 100 টাকা নেবে সবগুলো, সব গাড়ি 100 টাকা করে নেবে ভাড়া। তো চলো যা হবে দেখা যাবে। আর আগে এখনই শরীর জ্বলছে ভাই সাহেব, ওই দেখো সামনে পাহাড়।
দেখো গাড়ি যাচ্ছে। ও কোথায় গেল রে ভাই, দেখা যাচ্ছে না ভাই সাহাব। আর এই দেখো এইদিকে সব পাহাড়, ওই দেখো ছোট ছোট পাহাড় সব, ওই দেখো দেখেছো। তো চলো পাহাড়ের দিকে ঢুকছি আস্তে আস্তে, মানবাজারের দিকে ঢুকছি। মানবাজার এই চাচা। তো ভাই এখানে দিলাম 20 টাকার চাঁদা, ঠিক আছে। পুরুলিয়ায় ভূতপুর, এই দেখো এটা হচ্ছে চাঁদা। এখানে 20 টাকা দিলাম, ঠিক আছে। আর ডিউ করে রাখলো 30 টাকা। পাগল হয়ে যাবো পাগল। তো সব এই দিক দিয়ে সব এমনি ঠিকঠাকই আছে। এটা ব্রিজ, কোথাকার ব্রিজ জানি না। ও সব দিকে যা মানে বালি উঠছে, সব দিকে দেখো এইদিকেও বালি। হালকা হালকা জল যাচ্ছে। তো চলো যাই, তারপরে আবার ওইদিকে গিয়ে কথা হচ্ছে। পাহাড়ি অঞ্চল সব। বাবা রে গাড়ি চালাতে ভয় লাগছে, কি হয়ে গেল রে বাবা রে, ভয় লাগছে গাড়ি চালাতে। ওই দেখো মানে এমনি হালকা হালকা পাহাড়, অসুবিধা নেই। চলো যাই। যারা এই সাইডে থাকে তারা বিশাল এনজয় থাকে। হ্যাঁ, বড়বাজার 42 কিলোমিটার, মানবাজার 5 কিলোমিটার, বান্দোয়ান 35, বড়বাজার। চলো যাই। তো ভাই সাহেব এটা হচ্ছে সিন্দ্রি মানবাজার, কি বড় বাজার, এটা মানবাজার পিছনের দিকে তো মানবাজার। চলো দেখছি কি করা যায়, ওনার কাছে ফোন করব, ফোন করে শুনে নেবো, ঠিক আছে। আগে দাঁড়াই এখানে, কি অবস্থা দেখি তারপরে। তো গাইস ঘুমিয়েছিলাম সকালবেলায়, ঠিক আছে, 10টার সময়। তো এখন বাজে 4:30। তো 10টার থেকে 4:30 অবধি ঘুমিয়ে নিলাম। আর হচ্ছে তোমার লোডের এইখানে চলে এসছে, এখান থেকে 13-14 কিলোমিটার হয়তো আছে। তো উনি বললো যে পাড়াগ্রাম তো গাড়ি রাখার জায়গা নেই, তো তুমি রাস্তাতেই দাঁড়াও। তো আমি মানবাজারের এইখানেই আছি, একটু পরে সন্ধ্যের দিকে যাব, ঠিক আছে। ওই লোক ফোন করলে তারপরে যাব। তো চলো পরে আবার কথা হচ্ছে। আর একটু ঘুমিয়ে নিই, ঠিক আছে, কারণ অন্ধকার হয়ে যাবে, ভিডিও আর করতে পারবো না, ঠিক আছে। সেই কারণে তোমাদের সাথে এখন কথা বলে নিলাম ভালো করে। তো খাওয়া দাওয়া সেই সকালেই করেছি, তোমাদের দেখিয়েছি যা। আদার্স এখনও আর খাওয়া দাওয়া করিনি। আবার যা খাবো রাত্রে খাবো, ঠিক আছে। তো চলো পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে। তো ভাই সাহেব গুড ইভিনিং। তো বেরিয়ে পড়েছি একদম লোড পয়েন্টের দিকে। লোডখানা হবে তোমার সিন্দ্রি থেকে, ঠিক আছে। এটা কোন সিন্দ্রি, বাঁকুড়ার মধ্যে পড়ছে না মেদিনীপুরের মধ্যে পড়ছে জানি না, তবে সিন্দ্রির থেকে লোড হবে, ঠিক আছে। তো চলো যাই লোড পয়েন্টে, তারপর কথা হচ্ছে। তো ভাই সাহেব অনেকটা পথ চলে এসেছি, প্রায় 16 কিলোমিটার এখান থেকে যেতে হবে। তো অন্ধকার হয়ে গিয়েছে, আর ওইদিকে লাইট জ্বলছে, সব পোলের লাইট, মানে যেগুলো হাই ভোল্টেজ কারেন্টের তার যায়, ওই তারের লাইট। তো যাই হোক, এখন ওইখানে যাব। গিয়ে ধরো সারাদিন ঘুমিয়েছি, মোটামুটি ভালোই ঘুমিয়েছি, গরমে ঘুম হচ্ছিল না। তোমার হচ্ছে ফ্যান একটা কিনতে হবে, ঠিক আছে। এদিন যদি বালেশ্বরে যাই তাহলে হচ্ছে একটা ফ্যান কিনে নিয়ে আসবো দিক থেকে, ঠিক আছে। সিন্দ্রি 17 কিলোমিটার, হ্যাঁ, বড়বাজার 31 কিলোমিটার। তো চলো সিন্দ্রি যাই, সিন্দ্রির থেকে লোড হবে, সিন্দ্রির থেকে লোড হয়ে তারপরে আবার ব্যাকে আসবো, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। আর এইদিকে তেল পাম্প অনেকই কম আছে, আসার সময় দেখবো ইন্ডিয়ান পাম্প যদি পাই তবে ভরবো, আর যদি না হয় এই যে ভারত পেট্রোলিয়াম আছে, এইখান থেকে ভরে নিয়ে যাবো, ঠিক আছে। তো রাস্তা বেশ চকাচক আছে, পাহাড়ি রাস্তা এগুলো, ঠিক আছে। এরকম উঁচু নিচু, ঠিক আছে, অসুবিধা নেই। শ্রীবালির চাচুয়া। তো চলো যাই, লোডিং পয়েন্টে গিয়ে কী লোড করছে না করছে সবই দেখতে পাবে। হ্যাঁ, আমার তো বলেছিল ডাটা শশা হবে, এখন যদি তরমুজ হয় ভাই তাহলে জীবন শেষ। শশা হলেও পুলিশের 20-30 টাকা দিয়ে যাওয়া যাবে, কিন্তু তরমুজ হলে গান মারা যাবে। তো চলো যাওয়া যাক, তারপরে আবার ওদিকে কথা হচ্ছে। আর ভিডিও ভাই একদম কালকের থেকে পার ডে আসবে। কালকে হচ্ছে তোমার 23 তারিখ থেকে পুরো প্রত্যেক দিন ভিডিও আসবে, ঠিক আছে।
দেখি কি হয়, মানে 23 তারিখ, 24, 25, 26, 27 তারিখের পরের থেকে, মানে ওই মাসের 1 তারিখ থেকে পাক্কা ভিডিও প্রত্যেক দিন আসবে, একদিনও মিস নেই। কারণ আমি এখন থেকে গাড়ি চালাবো, আমার এখন ভিডিওর অভাব হবে না, ঠিক আছে? আর ভালো ভালো ভিডিও যে দেওয়ার চেষ্টা করবে, এই না যে আমার ভিডিওর দিতে হবে বলে যেমন তেমন করে বানিয়ে ছেড়ে দিলাম, যেমন তেমন করে শ্যুট করে ছেড়ে দিলাম, যেমন তেমন করে এডিট করে ছেড়ে দিলাম, ঠিক আছে? এটা না, ভালোভাবে ভালো করে ভালো জিনিস ভালো কন্টেন্ট দিয়েই তৈরি করবো, আমার দিক থেকে যেটুকুনি হবে সেটুকু দিয়ে তৈরি করব। তোমাদের ভালো লাগলে আমাকে বলবে, ভালো না লাগলেও আমাকে বলবে কমেন্ট করে, ঠিক আছে? আর যদি ভালো লাগে অবশ্যই লাইক তোমরা তো দেবেই, এটুকুনি আমার বিশ্বাস। তো চলো, অসুবিধা নেই। এদিকেও আম গাছ আছে দেখছি, তবে আমাদের ওদিককার মতন অতটা নেই, ঠিক আছে? খুবই কম পরিমাণে আছে, মানে এই কটাই দেখলাম এখনো অবধি। আর ওইদিকে একটা বাগান ছিল ওইদিকে, তাছাড়া সব জঙ্গল। হ্যাঁ, তো চলো যাই, 16 কিলোমিটার এখান থেকে, গিয়ে ফোন করতে বললো, তো চলো যাওয়া যাক।